আমাদের সবারই নিজ নিজ ঘর হচ্ছে নিজ নিজ প্রশান্তির জায়গা। আমরা সবাই চাই নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আমিও কিন্তু ঠিক সেরকমই প্রতিদিন কিভাবে আমি আমার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি এবং কি অল্প সময়ের মধ্যে পুরো বাসাটা গুছিয়ে রাখি, সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে খুব সুন্দর একটা জমজমে ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আর সব কাজ শেষ করে মেয়েকে মাদ্রাসাতে টিফিন খাইয়ে বাসায় নিয়ে আসতেও যাচ্ছি। একা হাতে সব কিছু স্টেপ বাই স্টেপ যেভাবে আমি সামলাই, সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন হচ্ছে মূলত 9:30টার মতো বাজে। আমি 10:30টার সময় মেয়েকে আনতে বাহিরে চলে যাব। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি আমার পুরো বাসাটাকে একদম ক্লিন করে গুছিয়ে ফেলবো। সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্নাবাড়া শেষ করে মেয়েকে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে। সেই সাথে রোজার বাবাও অফিসে চলে গিয়েছে। আর আমিও হচ্ছে সকালের নাস্তাটা করে তারপর বেশ কিছুক্ষণ সময় আমি রেস্ট করছিলাম। রেস্ট বলতে বসে বসে কুশি কাটার কাজ করছিলাম। তো বসে বসে কুশি কাটার কাজ আর রেস্ট একসাথেই হয়ে যাচ্ছিল। আর এখন যেহেতু বেশি গরম পড়ছে, মানে বেশি বলতে এত বেশি গরম, এই গরমটা সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছে। কার কার ওখানে কেমন গরম পড়ছে আমাকে কমেন্টে জানাবেন তো আপুরা। আমাদের কুমিল্লাতে তো ভীষণ রকমের গরম পড়ছে, একদমই সহ্য করতে পারছি না। তো এই গরমের মধ্যে আমাদের যে রুমটাতে যখন একটু ঠান্ডা মনে হয়, একটু গরম কম মনে হয়, তখন কিন্তু সেই রুমেই ঘুমানো হয়। যেমন আজকে রাতে কিন্তু এই রুমটাতে ঘুমানো হয়েছে। তো আমরা যেহেতু মানুষ খুব অল্প, আর সেই সাথে বাসায় বেডরুম আছে 2টা, তো সুবিধা মতো আসলে যখন যেখানে ইচ্ছে করে সেখানে আমরা শুয়ে পড়ি। তো এই জন্য বিছানাটা একটু অগোছালো ছিল, বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মেয়ের পড়ার টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি। এমনি গোছানোই ছিল, তবে একটু ধুলা পড়েছিল। আসলে ফার্নিচার তো প্রতিদিনই ক্লিন করতে হয়, এগুলোর উপরে যেই পরিমাণ ধুলা পড়ে এগুলো তো আসলে বলার মানে কিছুই নেই। প্রতিদিনই ক্লিন করার পরও মনে হয় যে না, এগুলোর উপর থেকে ধুলা কোনোভাবে যাচ্ছেই না। দিনে মনে হয় 2বার 3বার করেও যদি মোছা হয়, তাও মনে হয় ভালো করে তাকালে এগুলোর উপরে ধুলা দেখা যাবে। আর ফার্নিচারের উপরে ধুলা পড়ার সমস্যাটা শুধু আমার বাসায় না, আমি তো সব আপুদের ভিডিওতেই দেখি সবার বাসায় সেম অবস্থা। তা আসলে এটার বিষয়ে কোনো কিছু বলে লাভ নেই। তবে যে কোনো জিনিস অতিরিক্ত ময়লা হওয়ার আগেই প্রতিদিনই যদি হালকা পাতলা একটু ক্লিন করা হয়, তাহলে কিন্তু ময়লার পরিমাণটা খুব কম থাকে আর খুব অল্প সময়েই কিন্তু ক্লিন করে ফেলা যায়। যে কোনো একটা জায়গা যদি অতিরিক্ত ময়লা করে ফেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতেও খারাপ লাগে এবং কি ক্লিন করতেও কিন্তু অনেক বেশি টাইম লেগে যায়। তা আমি চেষ্টা করি যে অনেক বেশি ময়লা হওয়ার আগেই প্রত্যেকটা জায়গা ক্লিন করে ফেলার। তো এই যে মেয়ের পড়ার টেবিল তো এখানে মানে প্রতিদিনই বসে পড়ে, তারপর ড্রয়িং করে, খেলাধুলা করে, এগুলো আসলে প্রতিদিনই ক্লিন করতে হয়। তো আমি চেষ্টা করি প্রতিদিনই হালকা করে মুছে নিতে, এতে করে কিন্তু খুব বেশি আর খারাপ লাগে না দেখতে। আর আপনারা ঘর গোছানোর যে কোনো কাজ যখন হাত দিবেন, সেই কাজের মাঝে কিন্তু রেস্ট করবেন না। অনেকে হয়তো বা শারীরিক কন্ডিশন খারাপ, একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না বা কাজ করতে পারেন না, সেটার বিষয় তো আসলে আলাদা। যারা মানে পারেন, আমি বলবো কাজের মাঝখানে কখনো আপনারা গ্যাপ দিবেন না। কাজের মাঝখানে যদি আপনারা 5-10 মিনিট করে গ্যাপ দেন, সেক্ষেত্রে কিন্তু পুরো দিন লেগে যাবে কাজ করতে, আর কাজও শেষ হবে না। সেই সাথে কাজ করতে করতে নিজেরও কিন্তু অনেকটা বোরিংনেস চলে আসে। সে কারণে আমি সবসময় চেষ্টা করি কাজ যখন করি একটানা করে ফেলার, এরপরে বসে যে কোনো কাজ করার। যেমন কুশি কাটার কাজটা কিন্তু আমাকে বসে করতে হয়, তো আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে একবারে বসে কুশি কাটার কাজটা করি। এতে করে আমার কুশি কাটার কাজটাও হয়, সেই সাথে রেস্টও করা হয়। আমি দেখা গেছে একটু ঘরে কাজ করছি, একটু বসে কুশি কাটার কাজ করছি, একটু বসে মোবাইল টিপছি, এই কাজটা কখনোই করি না। আমি যখন যেই কাজটা ধরি মানে ওটা একদম শেষ করে তারপরেই উঠি। যেমন আমি খাওয়া দাওয়ার পর একটু হাঁপিয়ে গিয়েছিলাম, যেহেতু সকালবেলা উঠে রান্নাবাড়া করেছি, মেয়েকে রেডি করিয়ে মাদ্রাসাতে পাঠিয়েছি, তো স্বাভাবিক। তো সেই কারণে কিন্তু আমি কিছুক্ষণ বসে রেস্ট করে নিয়েছিলাম। ঘরদোর ওভাবেই ছিল, আমি কিন্তু একটু করেছি একটু বসেছি এরকম আর করিনি। তো আমার নির্দিষ্ট একটা টাইম মতো বসে রেস্ট করার পর এখন হচ্ছে আমার টাইম হয়ে গিয়েছিল ঘর গোছানোর, কারণ 9:30 বেজে গিয়েছিল আর 10:30টায় যাব। 1 ঘন্টা সময় আমার হাতে ছিল, এখন কিন্তু আর বসে থাকলে চলবে না। তো আমি হচ্ছে এই টাইমটাতে উঠে একটানা পুরো বাসাটা একদম ক্লিন করে ফেলবো। তো আমি হচ্ছে মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নেওয়ার পর
বেলকনিতে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো উঠিয়ে ভাঁজ করে নিলাম, কারণ ওকে নিয়ে মাদ্রাসা থেকে এসে রোজাকেও গোসল করিয়ে দিব, সেই সাথে আমি নিজেও আবার গোসল করব। সেই সময় তো আবার কিছু কাপড় চোপড় হবে, সেগুলো শুকাতে দিতে হবে। তো সে কারণে যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম। আর এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, আমাদের মাস্টার বেডরুম, এই বেডরুমটা তো মানে রাতে ঘুমানো হয়নি, তবে দেখা গেছে সকালবেলা কিন্তু এখানে বসা হয়েছে, কিছুক্ষণ শোয়া হয়েছে, মেয়ের বাবা বসেছিল, শুয়েছিল। তো টুকটাক একটু গুছিয়ে মানে অগোছালো হয়ে গিয়েছে, সে কারণে এটাও ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো রাতে ওই রুমে নেওয়া হয়েছিল, আবার সকালবেলাতে এই রুমে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি এই বিছানাটাও খুব ভালো করে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো। আর দেখা গেছে এখন দিনের বেশিরভাগ সময়টা রোজা রুমেই থাকা হয়, কারণ রোজা খেলাধুলা পড়াশোনা সব কিছুই কিন্তু ওই রুমটাতে করে। তবে বাচ্চা মানুষ একা একা কিন্তু ওর রুমে থাকতে চায় না, তো সে কারণে আমরাও যদি ওই রুমটাতেই থাকি ওর জন্য সুবিধা হয়। এতে করে কোনো খেলনাপত্র টেনে আর বেডরুমেও নিয়ে আসে না, সেই সাথে বেডরুমটাও গোছালো থাকে। আর ওর রুমে ও সুন্দর করে পড়ার টেবিল চেয়ারে বসে খেলাধুলা, সেই সাথে ড্রয়িং, এগুলো সব কিছুই করতে পারে। খেলাধুলা বলতে ও খেলনা দিয়ে খেলার থেকে ও বেশি ক্লে দিয়ে, তারপর রং দিয়ে ড্রয়িং করা, এই টাইপের খেলাটাই বেশি খেলে। তো এগুলো কিন্তু ইজিলি ও পড়ার টেবিলে বসে করতে পারে, এতে করে কিন্তু আমাদের ঘরটাও অগোছালো খুব কম হয়। অতিরিক্ত গরমের কারণে গাছগুলো মনে হচ্ছে যে ঝিমিয়ে পড়ছিল, সে কারণে ভাবলাম আজকে গাছগুলোতে একটু পানি স্প্রে করে দেই। আর মানি প্লান্টের উপরে তো পানি স্প্রে করলে এত বেশি সতেজ আর সুন্দর লাগে, আর সেই সাথে কিন্তু গাছের উপরে যে ধুলাটা থাকে সেটাও কিন্তু চলে যায়, আর গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথও হয়। আমার অনেক দিন হয়ে গেছে গাছে পানি স্প্রে করা হয়নি, তো এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে গাছে পানি স্প্রে করার জন্য, কারণ গাছে পানি স্প্রে করাটা আমার খুবই পছন্দের একটা কাজ। তবে লং টাইম এই কাজটা থেকে আমি দূরে ছিলাম। আমি চেষ্টা করি শত খারাপ লাগার মাঝেও নিজেকে ব্যস্ত রাখার, কারণ আমার মনে হয় যত বেশি মানুষ ব্যস্ত থাকে তত বেশি খারাপ অনুভব মানুষের কম হয়। তো এই যে এখানে সোফার উপরে একটা ওড়না বিছানো দেখতে পাচ্ছেন, রোজা খেলাধুলা করেছিল সোফার উপরে ওড়না বিছিয়ে। তো এটা আর আমি উঠাচ্ছি না, মাদ্রাসা থেকে এসে দেখা গেছে পরবর্তীতে আবারও খেলাধুলা করবে, তো সে কারণে এটা আর না উঠিয়ে এভাবেই রেখে দিচ্ছি। সোফার উপরেও দেখলাম খুব বেশি ধুলা পড়েনি, তো আজকে সোফাটা আর ঝাড়বো না, সে কারণেই মূলত ভাবলাম ওভাবেই থাক। এখন উঠিয়ে রাখলে দেখা গেছে ওর আবারও এসে এই জিনিসগুলো মেলতে হবে, তো ভাবলাম বিকালবেলাতে আমি সোফা একদম ছেড়ে গুছিয়ে নেওয়ার কাজটা করে ফেলবো। তো এখন আমার ড্রয়িং রুমে যে ওয়াল শোকেসটা আছে এটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো উপর থেকেই মুছতে গিয়েছিলাম, দেখলাম যে না, ভিতরটা তো বেশ কিছু ধুলাধুলা হয়েছে, সেই সাথে হালকা পাতলা কিছু মাকড়সার বাসাও হয়েছে। তো সেগুলো একটু খুব ভালো করে মুছে তারপর ক্লিন করে নিচ্ছি। তা আপনাদের বাসার শোকেসের ভিতরেও কি এরকম মাকড়সার মানে বাসা হয় কি না হালকা পাতলা, আমাকে একটু কমেন্টে জানাবেন তো আপুরা। এটা কিন্তু সবসময় তালা দেওয়াই থাকে, তারপরও দেখা গেছে কোন দিক দিয়ে যে মাকড়সারা ঢুকে যায় আর এখানে গিয়ে বাসা তৈরি করে, আসলে বুঝতেই পারি না। মানে ধুলা বালি, তারপর মাকড়সারা, এগুলোর কথা কি বলবো, এগুলো মনে হয় যে কোন জায়গা দিয়ে যে আসে বা কোন জায়গা দিয়ে থাকে মানে বোঝা বড় মুশকিল। তা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আপনাদের সাথে খুব সুন্দর একটা জমজম সুইটস লোনের একটা 3 পিস শেয়ার করছি। এটা ব্ল্যাকের ভিতরে বেশ অনেকগুলো কালার কম্বিনেশন করা আছে, অ্যাশ কালার, সেই সাথে মাস্টার্ড কালার, রানী গোলাপি কালার, সবগুলো কালারের কম্বিনেশনে কাজটা করা আছে। এত সুন্দর ড্রেসটা, একদম ডিজিটাল প্রিন্টের উপরে। এই ড্রেসটা কিন্তু ভিডিওতে ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তবে ভিডিওতে শেয়ার করার আগেই ছবি দেখেই মূলত একটা আপু অলরেডি একটা নিয়ে নিয়েছে। ড্রেসটা আসলে ব্ল্যাকের মধ্যে, সে কারণে দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে, আর যে কেউ পরলে কিন্তু খুব সহজে মানিয়ে যাবে। এটা সব বয়সী মানুষের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা ছিল ড্রেসের ব্যাক পার্ট। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কিন্তু আমাদের ড্রেসগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন। কুমিল্লার ভিতর থেকে নিতে চাইলে ডেলিভারি চার্জ 100 টাকা, আর কুমিল্লার বাইরে যে কোনো জায়গা থেকে যদি নিতে চান ডেলিভারি চার্জ 150 টাকা। এই যে এটা স্লিভসের অংশ, হাতার অংশটাও ভীষণ সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, আর যথেষ্ট কাপড় দেওয়া আছে। আপনারা কিন্তু খুব সহজেই বড় হাতা করে এটা বানাতে পারবেন। সেই সাথে এই ড্রেসের ওড়নাটা তো মাশাআল্লাহ
ভীষণ রকমের সুন্দর। আর আমি কিন্তু ফার্স্টেই বলি আমার প্রত্যেকটা ড্রেসই কিন্তু স্টকে খুব সীমিত থাকে। আপনারা যদি কেউ নিতে চান খুব দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলবেন। দেখা গেছে পরবর্তীতে শেষ হয়ে গেলে কিন্তু আমি আর দিতে পারবো না। তো আপুদের বলবো যার পছন্দ হয় সে খুব দ্রুত কিন্তু নিয়ে ফেলবেন। ড্রেসের ওড়নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল, সেই সাথে ড্রেসের মধ্যেও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে, আপনারা যে কোনো সাইজ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সেই সাথে প্যান্টেও কিন্তু 2.5 গজ কাপড় দেওয়া আছে, খুব ভালো কোয়ালিটির এবং কি খুব ভালো মানের কাপড় দিয়ে করা। এটা হচ্ছে রং কষ কোনো কিছুই কিন্তু উঠবে না। আর এই ড্রেসের প্রাইস ছিল কিন্তু মাত্র 1000 টাকা। আমাদের যে কোনো ড্রেস নেওয়ার জন্য কিন্তু আপনাদের অগ্রিম কোনো বিকাশ করতে হবে না, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। এরপর আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের ঠিকানাতে, আপনারা ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ পেমেন্ট করে ড্রেসটা নিতে পারবেন। আর এখন হচ্ছে আমি ড্রেস দেখানোর পর বসে কিছুটা কুশি কাটার কাজ করছিলাম। আর এই কুশি কাটা থেকে শুরু করে হাতের তৈরি যে কোনো ধরনের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের অল্প কিছু টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হয়, যেহেতু এগুলো হাতের তৈরি প্রোডাক্ট সে কারণে। এখানে আমি খুব সুন্দর একটা কুশন কাভার তৈরি করে ফেলেছি, এটার মধ্যে এখনও কাপড় লাগানো হয়নি, তো কাপড় লাগাবো। আর হচ্ছে আরও একটা কুশন কাভার আমি তৈরি করছি সেমভাবে। এটা হচ্ছে 3 থেকে 4টা কালারের কম্বিনেশনে আমি তৈরি করেছিলাম, এত সুন্দর ফুটেছিল কালার কম্বিনেশনগুলো, মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছিল। এটা কাপড় লাগানোর পরেই বোঝা যাবে যে এটা সৌন্দর্যটা আসলে কতটুকু। আপনারা আমার হাতের তৈরি প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো 3 পিস অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ফেলবেন। এই নাম্বারটাতে হচ্ছে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেই সাথে আপনারা চাইলে সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমি হচ্ছে কুশি কাটার কাজ কিছুক্ষণ করে নেওয়ার পর দেখলাম যে না, ঘড়ির টাইম আর বেশিক্ষণ নেই, অলরেডি 9টা 30 বেজে গেছে। এখন হচ্ছে আমি রেডি হয়ে 35-এর মধ্যে বাসা থেকে বেরিয়ে যাব, কারণ রোজার হচ্ছে 40-এ টিফিন। কাজ করার সময় আসলে যদি একাধারে কাজ করা যায় তাহলে কিন্তু অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায়। তবে কাজ করার সময় যদি একটু টিপি করে সেই সাথে হচ্ছে কিছুটা করলাম কিছুটা বসলাম, এভাবে করে কাজ করলে কিন্তু কাজ করতে অনেক বেশি টাইম লেগে যায়। আমি মূলত সবসময় আমার সংসারের কাজগুলো এভাবেই করে থাকি, সে কারণে খুব দ্রুত আমার বাসার কাজগুলো হয়ে যায় এবং কি আমি অনেকটা সময় রেস্ট করার জন্য হাতেও পাই। তো আমার আসলে কোনো সমস্যা হয় না। যে আপুরা আমার পুরাতন ভিউয়ার্স তারা আসলে কন্টিনিউ আমার কাজগুলো দেখতে দেখতে কিন্তু অভ্যস্ত, তারা জানে যে আসলে কাজ করার সময় আমি রেস্ট করি না, সে কারণে অল্প সময় আমি অনেক বেশি কাজ করতে পারি। আর এই কারণে কিন্তু আমার বাসাটা সবসময় গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং কি টিপটপই থাকে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।